শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সকাল 8:30 বাজে, আমি 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা দেখলাম যে খুব রোদ বেরিয়ে গেছে, এখন আবার দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। মেঘ মেঘ করে থাকলেও ভালো, একটু হাওয়া দিল, নাহলে খুব গরম, সকাল থেকেই গরম ছিল। কাল রাতে বৃষ্টি হয়নি, কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে কোনো দিকে বৃষ্টি হয়েছে এই সামনাসামনি। আর এখনও কিছু কাজ হয়নি। ছেলে টিউশন গেল, তাকে খেতে দিলাম, খেয়ে চলে গেছে। আর শুধু বিছানাগুলো বাগিয়েছি, আর কিছু কাজ হয়নি। বাবাকে চা দিলাম, আমি চা খেলাম। এখনও জল ভরবো, ঘর ঝাড় দেবো। আজকে আবার বৃহস্পতিবার আছে, সব ঠাকুর বাসন আর সব বের করেছি, সেগুলো মাজবো। সেগুলো মাজতে সময় লাগবে। ভাবছি আগে জলটা ভরে নিই, তারপরে বাবাকে খেতে দেবো, এসব কাজগুলো আছে। আর ঠাকুর বাসনটা মেজে, কেননা মাজতে সময় লাগবে আজকে, তাই 1 বালতি ঠাকুর বাসন বাইরেটাই মেজে নেবো, রোদ নেই কিছু নেই, ভালো আর কি। আর এখন আমি জলটা ভরে নিয়ে যাই, জলের বোতল সব খালি হয়ে গেছে। এই আর কি, জলও খাওয়া হচ্ছে, খুব গরম পড়েছে বলে। জলটা ভরে নিই। বিছানাগুলো তো সব বাগানো হয়ে গেছে। চলো পরে আসছি আবার। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এই মাত্র ঠাকুর বাসনগুলো মেজে ধুয়ে আসলাম, ঠাকুরঘরটা মুছে আসলাম। আর ঘরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে ভাতের চালটা ধুয়ে ভাত আর হাঁড়িতে রেডি করে রেখে দিলাম। ভাবলাম আগে চান করে ঠাকুর পুজোটা দিয়ে দিই, আজকে বৃহস্পতিবার আছে, ভাবলাম সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে দিই, তারপরে রান্না করব। বাজার যেতে হবে, সবজি কিছু নাই, বাজার আনুক তারপরে রান্না করব। আর হচ্ছে রোদও বেরোচ্ছে, মাঝে মাঝে মেঘলা মেঘলাও করছে, এই আর কি। আর গরমও আছে, ঘাম হচ্ছে। আর হচ্ছে সব জল টল ভরা হয়ে গেছে, বোতলগুলো খালি হয়ে গেলো, সেগুলো জল টল ভরে নিয়েছি। তাই সকালে সমস্ত কাজ করে নিয়েছি। এখন চান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। কি রান্না করব জানি না, রোজ রোজ এই রান্না নিয়ে খুব ঝামেলা, কি যে রান্না করি খুঁজে পাই না, এমন অবস্থা। চলো চান করে আসি, পরে আসছি। পুজো দিয়ে আমার হয়ে গেছে, দেখো এই দিলাম পুজো। সূর্যমুখী ফুল আর সাদা ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। চলো এখন আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে রান্না চাপাবো। প্রসাদটাও নামিয়ে নিয়েছি, চলো পরে আসছি। রান্নাঘরে চলে এলাম, ভাত বসিয়ে দিয়েছি। এখন বাজার নিয়ে এসছে, ঝিঙে, পটল, গাজর, লঙ্কা এসব নিয়ে এসেছে, তা সেগুলো কাটতে বসেছি। ঝিঙেটা পোস্ত করব, আর পটলটা দই পটল করব। ঝিঙে পোস্ত আর দই পটল, আর একটু পাঁপড় ভেজে নেবো, এই দিয়ে হয়ে যাবে। আজকে আর ডাল করবো না, এই আর কি। চলো তোমাদেরকে বাজারগুলো একবার দেখিয়ে দিই। আর হচ্ছে গরম লাগছিলো বলে ফ্যানটা চালিয়ে সবজিগুলো কাটতে বসেছি। তাহলে সবজিগুলো কেটে নিয়ে আগে তারপরে রান্নাটা চাপাবো। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে, এটা আস্তে আস্তে হচ্ছে। তারপরে ভাবলাম সবজিগুলো কাটতে সময় লাগে, ঝিঙে কাটতে তো সময় লাগে, সেই জন্য কাটতে বসেছি আমি। চলো তোমাদেরকে দেখ, এই যে কাটছি ঝিঙেগুলো। আর এই যে ঝিঙে, পটল, গাজর, লঙ্কা, লেবু, এইগুলো সব বাজার থেকে নিয়ে এসেছে। এগুলো এখন কেটে নিই, সব ঝিঙেগুলোই কেটে নেবো, পোস্তটা থাকে একটু থাকবে, কালকে হয়ে যাবে, এই আর কি। চলো এগুলো করে নিই, করে নিয়ে পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, শুয়েছিলাম খাওয়া দাওয়া করে। রান্না টান্না সেরে, কি গরম আজকে, প্রচণ্ড গরম। রান্না টান্না করেও একবার শুয়ে পড়েছিলাম, তারপরে আবার ভাত টাত খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ঘুমোয়নি। এত গরম, ঘুম আসছে না, প্রচণ্ড গরম। শুয়েছিলাম, দেখো ঘেমে চান করে গেছি, এই উঠে আসলাম। ভাবলাম বাইরেটাই দেখি হাওয়া দিচ্ছে নাকি, কিন্তু হাওয়া টাওয়া কিছু দেয়নি, এখানেও গরম। তা ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, বাসন গুছাই, এক ঝুড়ি বাসন আছে, সেগুলো গুছাবো, আটা মাখবো, রুটি করবো, এসব কাজগুলো আছে। ভাবলাম তাড়াতাড়ি করে নিই।
এই আর কি। আর এখনও অবধি রোদ আছে, ভালোই রোদ, মেঘ মেঘ কিছু নেই যে বৃষ্টি বৃষ্টি হবে নাকি তারও কোনো ঠিক নেই। একটু আধটু হাওয়া দিলে, ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু দিলে তাও একটু ভালো হয়। যেমন কালকে সন্ধ্যেবেলা সারাদিন গরম ছিল, 8টার পর থেকে হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছিল তখন। এই আর এই দেখো বাসন দেখবে, বাসন আছে এক ঝুড়ি, ওইগুলো এখন গুছিয়ে নিই, সময় লাগবে। তারপরে চলো ঘরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, কালকে ব্লগটা শেষ করতে পারিনি, খুব গরম ছিল, গরমে আর ভালো লাগছিল না যে ব্লগটা করি কন্টিনিউ। হচ্ছে তোমার হচ্ছে সেই জন্য আজকে সকালে ব্লগটা শেষ করতে এলাম। আর ভিডিওগুলো সবাই দেখছো, খুব ভালো লাগছে, দেখো, ভালো লাগবে। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।